বন্ধুরা, আমি এসেছি আমার বাড়ির পাশে একটি ডিপ মেশিনের কাছে। এই মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে চাষাবাদ করা হয় এবং এই চাষাবাদের মাধ্যমে ধান উৎপাদিত হয়ে আমাদের দৈনিক খাবারের চাহিদা মেটানো হয়। প্রিয় বন্ধুরা, পৌষের শেষে ফাল্গুনের শুরুতে এই চাষাবাদগুলো সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায়। এই প্রাকৃতিক সিনারি, এখানে কলের লাঙ্গল ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করে জমিতে বীজ বপন বা চারা রোপণ করে আমরা ধান ফলাই এবং সেখানে পানির ব্যবস্থা করা হয়। এই ধরনের ডিপ টিউবওয়েল বা ডিপ কল বলা হয়। ডিপ কলের মাধ্যমে এখানে বিষয়টা অনেকটা গভীর না, কিন্তু স্বল্প গভীরতার মাধ্যমে এখানে পানি ওঠে এবং সেই পানির মাধ্যমে চাষাবাদ হয়। এবং আমাদের এই গ্রামীণ জীবনে এই চাষাবাদগুলো খুবই মনোমুগ্ধকর। একটু ছোটো ছেলে আসতেছে, ওর বাবার জন্য ভাত নিয়ে গেছিল, এখন দিয়ে ফিরতেছে জমির পাড় থেকে। তোর নাম জিজ্ঞেস করলাম, তো বললো না, একটু দুষ্ট প্রকৃতির। সোজা এখানে হাত পাও দিতেছে, তো তারা অনেক দূরে চলে গেল, তো কী করবে সেটা আমি বুঝতে পারতেছি না। তো এইভাবে আসলে আমাদের গ্রামীণ জীবনগুলো খুব পরিচালিত হয়। এখানে পানির কোনো অভাব নেই এবং লেয়ারটা খুব কাছাকাছি দেয়, প্রচুর পানি উঠে এই ডিপটি বলে। এবং পানিটা কিছুটা আয়রনযুক্ত এবং আয়রনযুক্ত হওয়াতে এখানে অনেকটা লাল কালার হয়। এবং ছেলেটা অনেক দুষ্টামি করতে করতে চলে গেল। এরপরে পানির এই ফ্লোটা আমাকে দেখতে খুবই মনোমুগ্ধর। পাশে আমি আর একটু ভিডিও দিলাম। ও দূরে অনেক জমি এখানে রোপণ করা হয়েছে, তো পানি উঠতেছে ক্রমাগতভাবে। সেই ডিপ টিউবওয়েল কারো না কারো নিয়ন্ত্রণে আছে। উনি বছর শেষে 4 ভাগের 1 ভাগ ধান নিয়ে নিবে, সারা বছর পানি দিবে। সারা বছর মানে পুরো সিজনটা। সেই উপলক্ষে ওনারা ধান নেওয়ারই ওদূরে একটি কমিউনিটি ক্লিনিক আছে, পাশে আকাশীর বন। এই বনের কোণাতে সেই ডিপ টিউবওয়েলটা গাড়া হয়েছে। আগে এখানে পল্টন ছিল, সেই পল্টনটা বন্ধ হওয়ার পরে এই ডিপ টিউবওয়েলটা চালু হয় এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে এখানে চাষাবাদ হয়। এখানে অনেক 2-3 জন বাবু, ওদূরে একটি বৃদ্ধ লোককেও দেখা গেল।